আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো ইমোর 5টি খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে, যেগুলো 2020 সালে ইমো আপডেট হওয়ার পর অ্যাড হয়েছে, যে সিস্টেমগুলো ইতিপূর্বে ছিল না। তো আমরা আজকে সেই গুরুত্বপূর্ণ 5টি টিপস নিয়ে কথা বলবো। মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, সেখানে আমরা ইমো লিখে সার্চ করব। ইমো লিখে সার্চ করার পরে আমরা যে ইমোটা দেখতে পাচ্ছি, সেই ইমোটা আমাদের এখানে আনইনস্টল অ্যান্ড ওপেন লেখা আছে। আপনাদের এখানে আনইনস্টল ওপেন ছাড়া অন্য কিছু লেখা থাকতে পারে, অন্য কিছু বলতে আপডেট লেখা থাকতে পারে। এই জন্য আপনি সর্বপ্রথম এখানে আপডেটটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু আপডেট দেওয়া লাগবে না, অলরেডি আপডেট করা আছে, তাই আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এখান থেকে সবচেয়ে প্রথম যে কাজটা শিখব, সেটা হলো আমরা যখন কাউকে ফোন করি, মাঝে মধ্যেই তার ফোনে যখন আমি অন্য কাউকে ফোন করি আমরা সরাসরি নাম্বার থেকে, তখন দেখবেন কারো কারো ফোনে ফোন করলে গান চলে। এটাকে বলা হয় কলার টিউন। তো আপনি ইচ্ছে করলে আপনার ইমোতেও এমন কলার টিউন দিতে পারেন। আপনার ইমোতে যদি আপনাকে কেউ কল করে, তাহলে সে যখন কল করবে আপনাকে, আপনার ফোনে কল বাজবে এবং সে গান শুনতে পাবে। আর ওই গানটা আপনার নিজের কণ্ঠেও ইচ্ছা করলে আপনি দিতে পারেন। তো কিভাবে আপনি আপনার নিজের কণ্ঠে ইমোতে কলার টিউন দিবেন, সেটার জন্য আমরা নিচে যে প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে মোর অপশানটা আছে, সেই মোর অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে সেটিংসটা দেখাচ্ছে, এই সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেই নোটিফিকেশন দেখাচ্ছে, সেই নোটিফিকেশনে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখেন কল সেটিং দেখাচ্ছে, এই কল সেটিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন লেখা আছে কলার টিউন। এই কলার টিউনে আমরা এখানে ক্লিক করব। এখানে কলার টিউনে যখন আমরা ক্লিক করব, তখন এখানে আমাদের দেখা যাচ্ছে কত সুন্দর লেখা আছে, আমার মতো এত সুখী। এটা একটা খুব সুন্দর গান কিছু কিছু মানুষের জীবনে। এখানে অনেকগুলো চিরদিন তুমি যে আমার, একাকী গভীর রাতে আসিফের গান, ও আমার বন্ধু গো। এখানে অনেকগুলো গান আছে। এই প্রত্যেকটা গান আপনি ইচ্ছা করলে কলার টিউন হিসেবে দিতে পারেন। তো মনে করেন আপনি ও আমার বন্ধু গো এটা কলার টিউন হিসেবে দিতে চাচ্ছেন, তখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ও আমার বন্ধু গো চলে আসলো। আমরা এখানে এটা কলার টিউন হিসেবে দিয়ে দিলাম। দেখুন এখানে লেখা আসতেছে ও আমার বন্ধু গো। এখন আপনাকে যদি কেউ ফোন করে, তাহলে সে এই কলার টিউনটা শুনতে পাবে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে আপনার ইমোর কলার টিউনটা চেঞ্জ করতে পারেন। তো সেকেন্ড আমরা যেই জিনিসটা শিখবো, সেটা হলো আপনার ইমোটা অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কি না, সেটা আপনি দেখে নেবেন। এবং যদি লগ ইন করা থাকে, আপনি সেখান থেকে লগ আউট করে দেবেন। তার জন্য আমরা এই সেটিংসে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা ইমো অ্যাকাউন্ট সেটিং এই অপশানটা সিলেক্ট করব। তারপর এখানে দেখা আছে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইস ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে 3টা ফোন দেখাচ্ছে। তো আমার এই ইমোটা 3টা ফোনে লগ ইন করা আছে। এটা হলো আমার নিজের যেই ফোনটা আমি ইউজ করতেছি, এটা হলো আগে আমি এই ফোনটা ইউজ করতাম, এটা হলো তার আগে আমি এই ফোনটা ইউজ করতাম। এখানে যে 3টা ফোন দেখাচ্ছে, এখন আপনার ইমোটা কোন কোন ফোনে লগ ইন করা আছে এটা এখানে দেখাবে। দেখানোর পরে আপনার যদি মনে করেন এগুলো আপনি চিন না বা আপনার এগুলোতে লগ ইন করে থাকার দরকার নেই, তখন আপনি, যেমন আমার এটার দরকার নেই, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ডিলিট। যদি আমি এখন ডিলিটে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এখানে কনফার্মেশন চাচ্ছে, আমি ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করার পরে একটা আমার ফোনে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা যাবে, এই কোডটা আমার এখানে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কোড চাচ্ছে, কোডটা 30 সেকেন্ডের মধ্যে চলে যাবে। তো কোডটা গেলে আমি এই কোডটা এখানে দিব, দিলেই আমার এখান থেকে এই ইমোটা লগ আউট হয়ে যাবে এই অন্য ডিভাইস থেকে। কিন্তু প্রবলেম হলো আমার এই সিমটা আমার ফোনে লাগানো নাই, এই জন্য কোডটা এখন এই মুহূর্তে দিতে পারতেছি না, এই জন্য আমি এখন এটা লগ আউট করতে পারলাম না। কিন্তু আপনার সিমটা যদি ফোনে লাগানো থাকে, আপনার যেই ফোনেই সিমটা লাগানো থাকুক, সেই ফোনেই একটা কোড চলে যাবে, ওখান থেকে আপনি ইচ্ছা করলে লগ আউট করে নিতে পারবেন। 3 নম্বরে আমরা যেটা শিখবো, সেটা হলো ইমোতে আপনি কিভাবে ইমোর নাম্বার চেঞ্জ করবেন। তার জন্য আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে আবার অ্যাকাউন্ট সেটিংসে চলে যাব। অ্যাকাউন্ট সেটিংসে চলে যাওয়ার পরে চেঞ্জ ফোন নাম্বার, এই চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করব। চেঞ্জ ফোন নাম্বারে আপনি ক্লিক করার পরে আপনি নতুন যে নাম্বারটা দিতে চাচ্ছেন, সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে একটা কোড চলে যাবে।
কোডটা দিলেই হয়ে যাবে। নেক্সট আমরা যেটা শিখব সেটা হলো আপনাকে ইমোতে লুকিয়ে লুকিয়ে কে আপনাকে ফলো করতেছে, কে আপনার ইমো প্রোফাইলটা ভিজিট করতেছে সেটা আপনি দেখবেন কিভাবে। তার জন্য আমরা এইখানে যে নামটা আছে এই নামে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে এই সাইনটা দেখছেন এখানে একটা ঘন্টার সাইন আছে আর এখানে রঙিন হয়ে আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যেখানে লেখা আছে রিসেন্ট ভিজিটর, কারা কারা আপনাকে ভিজিট করছে এখানে তার লিস্টটা চলে আসবে। তো আমাকে এই মুহূর্তে কেউ ভিজিট করেনি, এই জন্য এখানে কোনো লিস্ট আসলো না। তো আপনাদের এখানে যে যারা যারা ভিজিট করবে তাদের লিস্ট এখানে চলে আসবে। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হলো দেখেন এইখানে এই যে এগুলো অনেকগুলো এখানে আছে, এখানে এগুলো আছে, এইখানে এগুলো, এই যে এখানে আবার রুম, এখানে আবার ইমো গ্রুপ সহকারী, এই যে ইমোতে অতিরিক্ত আজেবাজে জিনিসগুলো যেগুলো আপনার এই ইমো ব্যবহার করতে এখন খুবই বিরক্ত লাগে, মূল জিনিসটা আর খুঁজে পেতে পেতেই শেষ হয়ে যায় কারণ উপরে অনেক আজেবাজে জিনিস থাকে, এগুলো আপনি কীভাবে অ্যাভয়েড করবেন। তো মনে করেন আমি এই যে মাই প্ল্যানেট সিলেকশন এটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে এই যে 3 ডটস আছে, এই 3 ডটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে মিউট, আমি এটা মিউট করে রাখলাম। যদি আমি এটা মিউট করে রাখি তাহলে এইখান থেকে যদি কোনো নোটিফিকেশন আমার ফোনে আর যাবে না। যে ফোনে যদি নোটিফিকেশন না যায় তাহলে আপনার কাছে আর বিরক্ত লাগবে না। এখন আমরা যদি এই যে ইমো গ্রুপ সহকারী এখানে এটা বাদ দিতে চাই, এটার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যে মানুষের সাইন আছে, আমরা এই মানুষের সাইনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে লিভ চ্যানেল, তো আমরা এই লিভ চ্যানেলে ক্লিক করব। তারপরে ক্লাস চ্যানেল থেকে লিভ করে নেব। লিভ করে নিলে দেখবেন এখান থেকে এটা এখন চলে যাবে, এখান থেকে আর কোনো আপনাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। এখান থেকে কোনো নোটিফিকেশন আপনার কাছে আসবে না। এখন আপনি এটা চাপ দিয়ে ধরে এখানে ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করে দিলে চলে গেল এখান থেকে। নেক্সট আরও আসে নিচে দেখেন এইখানে এই যে পিপল মে হু নো, এটাও এখান থেকে ধরে আপনি যদি এখানে নক করেন, নক করার পরে এখানে যদি ঢুকেন, এই যে এখানে যদি ঢোকার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, আপনি ইচ্ছা করলে সবগুলো অপশান এখান থেকে অফ করে দিতে পারেন। সবগুলো অপশান এখান থেকে অফ করে দিবেন, এগুলো আপনার কিচ্ছু দরকার নেই, এগুলো শুধু আপনাকে ডিস্টার্ব করবে। অফ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে এটা চলে গেল, এখানে আর নাই। উপরে যে অপশানগুলো তখন আমরা দেখতে পেয়েছিলাম এগুলো এখন অনেকটাই কমে গেছে, অনেকগুলো চলে গেছে, এখানে একটাও নাই। এখানে এটা তো নতুন আসছে আপনার ক্রিয়েট রুম এইটা, আর এখান থেকে কোনো নোটিফিকেশন আপনার কাছে যাবে না। তো এগুলো মোটামুটি পুরো ক্লিয়ার হয়ে গেল, এখানে কোনো গ্যাঞ্জাম আর থাকলো না। এইখান থেকে এটা থেকে যদি আপনি লিভ নিতে চান তাহলে আবার এখানে ঢুকবেন। ঢোকার পরে সেম টু সেম এখানে এই যে উপরে 3 ডটস, এই 3 ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা আমি মিউট করে রেখেছি, আপনি এটা মিউট করে রাখবেন। যদি মিউট করে রাখেন তাহলে এখান থেকে আপনার কাছে কোনো নোটিফিকেশন যাবে না, এতে করে আপনার ইমোতে বিরক্ত হবেন না, একটু পর ইমো নোটিফিকেশন দিয়ে আসার একটা ভেজাল, সেই বিরক্তটা হবেন না আপনি আর। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।